বিশ্বকাপে কোনো দুর্বল দল বলতে কোনো দল নাই ভাই, এবারও বেশি চ্যাম্পিয়ন হবে ভাই। আমাদের প্রত্যাশা ভাই শুধু একটাই ভাই, আমরা চ্যাম্পিয়ন হবো ভাই, আর কোনো প্রত্যাশা নাই ভাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ জিতে আমরা চ্যাম্পিয়ন হবো ভাই। আর এই আমাদের সামনে যে কোনো টিম আসবে ভাই, তারা উড়ে দিব আমরা। এটা ক্যাপ ভার্দে হোক, পর্তুগাল হোক, ব্রাজিল হোক, যে কোনো টিম ভাই। ব্রাজিলকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করেন কিনা? একদমই না ভাই, আমি মনে করি ক্যাপ ভার্দে থেকে মানে নর্মাল টিম ব্রাজিল। আপনি সাম্প্রতিক পারফরমেন্স চিন্তা করেন ভাই, লাস্ট 5টা ম্যাচ দেখেন আর্জেন্টিনা ব্রাজিলের, মানে এদিকে কোনো ব্রাজিল কোনো পাত্তাই পায় নাই ভাই। সেদিকে আমরা কি মনে করতে পারি ভাই, যে অবশ্যই আর্জেন্টিনার ফেভারিট টিম। আর্জেন্টিনার শক্তিশালী প্রতিপক্ষ কাদের মনে করেন? সর্বোপরি এবারে যেহেতু বিশ্বকাপ শুরুর আগে থেকে স্পেনকে সবাই ভাই টাকায় রাখছে যে বিশ্বকাপ এবারে স্পেন চ্যাম্পিয়ন হবে, সেক্ষেত্রে ভাই ধরা যায় যে স্পেনই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার সামনে দাঁড়াবে। এছাড়া আমি কোনো প্রতিপক্ষ পাই না ভাই, সে ফ্রান্স হোক সবাই উড়াই দেবে ভাই। যারা বলে যে আর্জেন্টিনা মেসি ছাড়া কিছুই না, তো তাদের দেখিয়ে দিয়েছে। আবার হচ্ছে 15 মিনিটে হচ্ছে মেসি নামে একটা গোল, তাহলে ফুল 90 মিনিট খেললে কয়টা গোল হতো, আরও আরেকটা হ্যাট্রিক হইতো অবভিয়াসলি। সো আর কি বলেন, এবারের বিশ্বকাপটা কি আর্জেন্টিনা ঘরে উঠবে কিনা, কি মনে হয়? এটা আসলে বলা যাচ্ছে না। আমাদের এবার হচ্ছে বিশ্বকাপ যে নিতেই হবে, বিশ্বকাপ 100% শিওর এরকম কিছু নয়। কারণ হচ্ছে আমরা যা পাওয়ার অলরেডি পেয়ে গেছি। মেসির ফ্যান হিসেবে আমরা খুবই সন্তুষ্ট। সো আর্জেন্টিনা এবার ফাইনালে যেতে পারে, এটা ড্যাম শিওর, 99% শিওর দিয়ে বলতেছি। বাট ওয়ার্ল্ড কাপ এবার হচ্ছে জানি না, আসলে খেলায় হার জিত থাকবে, এটা স্বাভাবিক। সো আচ্ছা, গতকাল যখন ঘোষণা করা হয়েছিল যে মেসি আসলে প্রথমার্ধে নামবে না বা না নামার একটা আশঙ্কা রয়েছে, তখন খানিকটা ভয় ছিলেন কিনা যে না 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 নো, কারণ আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারই মেসি। সো এটা ভয় পাওয়ার কিছু নাই। যেমন দেখেন আলভারেজ, তারপরে হচ্ছে আর আছে লাউতারো মার্টিনেজ, সবাই ভালো খেলে। সো আমাদের হারার কোনো অপশনই নেই। যারা বলে মেসি স্যার আর্জেন্টিনা কিছুই না, তারা হচ্ছে খেলাই বোঝে না আই থিঙ্ক। সো মেসি তো আমাদের মেসি, আর হচ্ছে আর যারা আর্জেন্টিনার প্লেয়ার আছে তারা হচ্ছে দ্বিতীয় মেসি হয়ে গেছে অলরেডি। মেসি তাদের মেসি বানিয়ে দিছে 2.0 ভার্সন। আচ্ছা, ব্রাজিল সমর্থকরা সবসময় আর্জেন্টিনার সমর্থকদেরকে প্রতিপক্ষ কেন মনে করে? জানি না, আসলে এটা শুরু থেকেই হয়ে আসছে। বাংলাদেশে হচ্ছে বেশি প্রতিপক্ষ, তারা যেই দলেই খেলুক হচ্ছে ব্রাজিল হচ্ছে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ মনে করে। মানে যেই দলেই গোল দেখ সেটা হচ্ছে আর্জেন্টিনার দিকে তীর তাক করে, আবার হচ্ছে আর্জেন্টিনাও সেম। আসলে এটা আসলে কোনো ইয়া নাই, আমার কোনো ভাষা, আমার বলার কিছু নাই এই বিষয়ে। আসলে এটা আমি শুরু থেকেই দেখে আসছি। আসলে আজকের ম্যাচ জেতার পর আর্জেন্টিনার সমর্থক হিসেবে ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কিনা? জিতার পর, আজকের ম্যাচ জিতার পর কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা, এবং কংগ্রাচুলেশন সেকেন্ড 32 রাউন্ডে ব্রাজিল। জাপানের সাথে মেবি কালকে খেলা আছে, সো দেখা যাক কি হয়। তো শুভকামনা রইল ব্রাজিলের জন্য। জাপানের সাথে মেবি জিতবে, দেন দেখা যায় কি হয়। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল কোনো খেলা হয় কিনা, আসলে এটাই দেখার অপেক্ষা। যদি হয় তাহলে কি হবে, কি হতে পারে, কি মনে করেন আপনি? কি হতে পারে, আসলে খেলায় তো হার জিত থাকবেই। কে কি করে খেলায় তো দেখবেন, একটা হচ্ছে র্যাঙ্কিংয়ের নিম্ন দল হচ্ছে হঠাৎ করে শীর্ষের র্যাঙ্কিংয়ের দলদের হারাই দেয়। তো এইটা তো আসলে বলা যায় না, কিন্তু আমাদের হচ্ছে আশা ভরসা একদমই হচ্ছে আর্জেন্টিনা জিতবে অবভিয়াসলি। আর্জেন্টিনা